হ্যালো ফ্রেন্ডস, আপনারা ভাবছেন যে চাকরি পাইনি কি করব। কোনো নার্ভাস হবেন না। আপনাদের ভালো করে বোঝাচ্ছি শুনুন। আপনার চাকরি পাননি, ভালো লেখাপড়া শিখেছেন, কিন্তু আপনাদের হয়তো জমি আছে 1 বিঘে 2 বিঘে 3 বিঘে 5 বিঘে। চিন্তা কিছু নেই। দেখুন, 1 বিঘা জমিতে আপনি আলু চাষ করবেন, কিছুটা আলু চাষ করলেন, 5 কাঠা আলু চাষ করলেন। এই দেখেন আলু চারাগুলো কত সুন্দর হয়েছে। দেখুন, এই যে আলু চাষ করেন, 1 বিঘা জমিতে আপনি আলু চাষ করলেন। দেখুন আলু গাছগুলো কত সুন্দর। দেখুন এই যে আলু, এটা আপনার আলু চাষ। 5 কাঠা আলু চাষ করলেন, ঠিক আছে। দেখুন কত সুন্দর সেই আলু চাষ হয়েছে এখানে। মাত্র 5 কাঠা জমি দেবেন আলু চাষের জন্য। দেখুন কত সুন্দর আলু চাষ হয়েছে। মাত্র 5 কাঠা জমি। এই 5 কাঠা জমি গেল আপনার আলু চাষের জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর এই 5 কাঠা জমি দেবো আপনাকে পেঁয়াজ চাষের জন্য। এই দেখুন পেঁয়াজ চাষ করবেন। এই দেখুন এই 5 কাঠা জমিতে আদার্স পেঁয়াজ চাষ করুন। কত সুন্দর পেঁয়াজ চাষ হয়েছে। দেখুন দেখুন পেঁয়াজ গাছগুলো কত সুন্দর হয়েছে। এই 5 কাঠা জমিতে পেঁয়াজ চাষ করুন। ওকে, এবার বন্ধু আর 5 কাঠাতে কী লাগাবেন? আর 5 কাঠাতে আপনি মটর চাষ করুন। দেখুন কত সুন্দর সেই মটর চাষ হয়েছে। দেখুন এই দেখুন কত সুন্দর সেই মটরের ফুল ফুটেছে। দেখুন এই দেখুন এই মটরের দানাগুলো ধরেছে আস্তে আস্তে। এই দেখেন মটরের কত সুন্দর দানা। এই 5 কাঠা জমিতে আপনি মটর চাষ করুন, তাহলে আপনার কোনো চিন্তা নেই, আপনার পরিবার সচ্ছলভাবে চলবে। দেখুন আর 5 কাঠাতে তৈরি করবেন আপনি রসুন চাষ। দেখুন রসুনের কত সুন্দর গাছ হয়েছে। দেখুন এই 5 কাঠাতে করবেন রসুন চাষ। দেখছেন এই রসুনের চারা, খুব সুন্দর চারা হয়েছে রসুন চাষের। 5 কাঠাতে রসুন চাষ করুন, আপনার কোনো ভয় করবেন না। আর যে 5 কাঠাতে আপনি রসুন চাষ করুন। দেখুন আপনি তাহলে এখানে কী হলো আপনার 1 বিঘা জমির মধ্যে 5 কাঠা করলেন রসুন চাষ, 5 কাঠা করলেন পেঁয়াজ চাষ। দেখুন এই যে রসুন আর 2 রসুনের মিডিল পজিশনে আপনার কিছু পেঁয়াজ দিয়ে দিলেন, তাহলে একটা আলের মতো দেখাবে। কত সুন্দর হয়েছে। দেখুন এই মাঝে এই পেঁয়াজের ফুলগুলো কত সুন্দর ফুটেছে। দেখছেন কত সুন্দর লাগছে, খুব সুন্দর দৃশ্য। তাহলে আপনার 5 কাঠা চাষ করুন রসুন, 5 কাঠা পেঁয়াজ, 5 কাঠা আলু, আর এই 5 কাঠা আপনি লাগান মটরশুঁটি। এ দেখেন হাউ বিউটিফুল মটরশুঁটি প্লান্ট, কত সুন্দর মটরশুঁটি গাছ। দেখুন তাহলে আপনাদের কোনো চিন্তা থাকবে না। যদি মনে করেন কিছু সরষে লাগাবো, তাহলে আপনি সরষে চাষও করতে পারেন। সরষের চাষ খুব লাভজনক চাষ। তাতে আপনার বছরে তেলটা হয়ে যাবে, প্লাস ওখান থেকে কিছু আপনার ইনকাম আসবে। দেখুন কত সুন্দর না সরষে ফুটে, এই কত ঘনত্ব। দেখুন কত ভালো সরষে হয়েছে। আপনি বেকার থাকবেন না দাদা, আপনার জমিগুলোকে কাজে লাগান, একটু পরিশ্রম করেন। দৈহিক পরিশ্রম করলে আপনার শরীর ভালো থাকবে। কত সুন্দর সরষে হয়েছে। দেখুন কত সুন্দর সরষে। দেখুন হাউ বিউটিফুল। এই সরষের ফুলগুলো দেখুন কত সুন্দর সরষের ফুল, দেখতে পাচ্ছেন। সরষে ফুল, অসংখ্য সরষে ফুল ধরেছে এবং সরষেটা খুব ভালো হয়েছে। আপনি যদি মনে করেন ধনে চাষ করবো, ধনে চাষ করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি পেঁয়াজ চাষ করবো, করতে পারেন। আলু চাষ করতে পারেন, মসুরি চাষ করতে পারেন। আপনার অল্প অল্প করে কিছু মসুরি লাগাতে পারেন। আপনি 5 কাঠা 3 কাঠা 4 কাঠা জমি আছে, আপনি কিছু মসুরি চাষ করলেন। দেখুন মসুরি কত সুন্দর হয়েছে। এই মসুরি দেখুন, মসুরি গাছগুলো দেখুন কত সুন্দর মসুরি গাছ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মসুরি গাছ। দেখুন খুব ভালো হয়েছে মসুরি গাছগুলো, খুব সুন্দর। মসুরি গাছ আপনি সারা বছর মসুরি খেতে পারবেন এবং কিছু বিক্রিও করতে পারবেন।
চাষের পাশাপাশি আপনি অন্য একটা বিজনেস করবেন, এতে আপনার সচ্ছলতা আসবে। প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, দেখুন এই দোআঁশ মাটিতে সব কিছু হবে আপনার। এগুলোর পাশাপাশি যদি আপনি আম গাছ কিংবা দোআঁশ মাটি যদি হয় তো লিচু গাছ রোপণ করতে পারবেন। দোআঁশ মাটিতে আপনার লিচু গাছ খুব সুন্দর হবে এবং লিচু গাছ খুব অর্থকরী ফসল। হ্যাঁ, লিচু চাষ খুব অর্থকরী ফল। হ্যাঁ, লিচু চাষের মাধ্যমে আপনি গাড়ি বাড়ি ধন দৌলত সব কিছু করতে পারবেন।